TechShohor.com এর নিয়মিত আয়োজন She-DiGi প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামী। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেহজাবিন ভূঁইয়া, মেল্টেড পেজের স্বত্বাধিকারী। মেহজাবিন তরুণ সমাজে বেশ জনপ্রিয় একটা মুখ। তিনি অনেক বছর ধরে অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনের সাথে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবং আপনারা যারা মেহজাবিনকে চিনেন তারা সবাই জানেন শি ইজ প্যাশনেট অ্যাবাউট বেকিং অ্যান্ড শি হ্যাজ টার্ন দিস প্যাশন ইনটু আ প্রফেশন। আমি ভীষণ আনন্দিত মেহজাবিনকে আজকে আমাদের সাথে স্টুডিওতে পেয়ে। মেহজাবিন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপু, আমাকে এই প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, তোমাকে আজকে সাথে পেয়ে খুবই ভালো লাগছে। তোমার এই যে পেজের নাম মেল্টেড, এই মেল্টেড নামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই নামটার পিছনের গল্পটা আমাদেরকে যদি একটু বলতেন। বেসিক্যালি আমরা দুজন উদ্যোক্তা, আমি আর আমার বান্ধবী মিলে এই পেজটা শুরু করি। আমরা ফার্স্টে চিন্তা করেছিলাম যে আমরা কোন জায়গাটাতে আমাদের নিজের ইন্টারেস্টটা সবচেয়ে বেশি আমাদের। সো আমরা চিন্তা করলাম ডেজার্ট। সো ডেজার্ট যখন বলি তখন ইটস লাইক, যখন মেল্টেড বলি তখন মনে হচ্ছে যে চকলেট মেল্টস অ্যান্ড আইসক্রিম। সো মেল্টেডটা শুনলেই যে কেউ বুঝতে পারবে এটা একটা ডেজার্ট অর পেস্ট্রি একটা পেজ। সো সেই জায়গা থেকে আমরা এই নামটা চিন্তা করেছি মেল্টেড। দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। সো এই যে ডেজার্ট আইটেম, এই ডেজার্ট আইটেমগুলোর মধ্যে মানে প্রোডাক্টসগুলো কী কী? প্রথমে আমরা শুরু করেছিলাম আমাদের জার কেকটা নিয়ে। তারপরে আমরা আমাদের এই জার কেকের সাথে বার্থডে কেকসটা সেটা স্টার্ট করি। আমাদের টোটাল 10টা ফ্লেভারের জার কেক নিয়ে আমরা লঞ্চ করি প্রোডাক্টটা। অ্যান্ড দেন আমরা বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রি অর বার্থডে কেকস এগুলোর দিকে এগোই। সো মেইনলি কেকস। ইয়েস। আচ্ছা, কেক তো বেকিং করতে হয়, বেকিং তো নর্মাল রেগুলার চুলায় করা যায় না, তো সেটার জন্য তো অনেক ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে। সো এই এত বড় একটা ইনিশিয়েটিভ নেওয়ার সময় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কীরকম ছিল? আমরা টোটাল 1 লাখ নিয়ে আমাদের বিজনেসটাকে শুরু করেছিলাম, সব ইকুইপমেন্ট অ্যান্ড দেন সব প্রোডাক্টস একসাথে কেনার জন্য 1 লাখ টাকার মতো আমাদের ইনভেস্টমেন্ট ছিল শুরুর দিকে। ওয়াও! মেহজাবিন, আমি জানি যে তুমি একজন স্টুডেন্ট এবং পড়াশোনা করছো, সেই সাথে আরও অনেক জায়গায় কাজ করছো, কিন্তু জীবনের কোন সময়টা এসে মনে হলো যে ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস অফ ইউর ওন? যখন আর কি প্রতিদিন আমি টুকটাক রান্না করছি, তখন আমি যখন নিজের খাওয়াটা অন্যকে দিয়ে টেস্ট করাচ্ছি, সবার কাছ থেকে যখন একটা প্রশংসা পাচ্ছি, তখন আসলে ওই জিনিসটা আমাকে খুব মানে ধাবিত করেছে যে আমি নিজের জন্য কিছু একটা করব বা নিজের এই প্যাশনটাকে, বেকিংয়ের প্যাশনটাকে একটা প্রফেশনে নিব। সো এটা ছিল 2020-তে অগাস্টের 4 তারিখে আমরা এই পেজটাকে শুরু করি। তখন আমার আসলে সবার কাছ থেকে আমরা একটা মোটিভেশন পাই। সবাই বলে, "ইউ আর ডুইং ভেরি গ্রেট ইন কুকিং অ্যান্ড বেকিং, সো একটা পেজ তো স্টার্ট করতেই পারো।" সো বলা যায় যে অনেকের অনুপ্রেরণা ছিল, প্লাস নিজের পছন্দের একটা জায়গা ছিল। তাই এটাকে প্রফেশনের দিকে নেই। লাভলি। এই যে যখন একটা বিজনেস শুরু করি, প্রথম ইনকাম কিন্তু হ্যাজ আ ভেরি ডিপ ইম্প্যাক্ট। সো প্রথম সেলটা কত টাকার ছিল? আমাদের প্রথম সেলটা ছিল আমরা যখন জার কেক লঞ্চ করি, অ্যান্ড উইদিন 1 উইক আমাদের 50টার মতো জার সেল হয়েছে, যেটা অলমোস্ট আমরা 10,000 টাকা আমাদের আর্নিং ছিল। ওয়াও, দ্যাটস কোয়াইট বিগ। সেদিনকার অনুভূতি কেমন ছিল? আসলে খুবই ভালো লাগার একটা জিনিস ছিল যে আমাদের কাছ থেকে যারা আর কি কেকটা নিয়েছে তারা মোটামুটি আমাদের পরিচিতরাই ছিল। অ্যান্ড আমি এক্সপেক্ট করি নাই এতগুলো মানুষ আমাদেরকে এতটা অনুপ্রেরণা দিবেন, আমাদেরকে এত বেশি ইন্সপায়ার করবে যে আমরা এই কেকটাকে আমরা এরকম এস্টাবলিশ করতে পেরেছি। অ্যান্ড দে আর লাভিং ইট। সো আর্নিংটা আসলে মেইন ফ্যাক্টটা ছিল না, ফ্যাক্টটা ছিল যে এতগুলো মানুষ নিয়েছে অ্যান্ড পছন্দ করেছে। সো দ্যাট ওয়াজ এ বিগ ডে ফর মি। কতদিন হলো এই মেল্টেডের যাত্রা শুরু হয়েছে? অলমোস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স। আমরা যখন একটা ব্যবসা করি তখন আমাদের একটা ইয়ারলি টার্গেট থাকে যে আমরা এত টাকা ইনকাম করতে চাই। আর যেখানে তোমার ইনভেস্টমেন্ট প্রায় 1 লাখ টাকার মতো ছিল, তোমার একটা টার্গেট থাকে না যে আমি এই বছরে আমি এত টাকা ইনকাম করবো। সো প্রথম দিকের এখন 2 বছর হয়েছে, 2 বছরে কি মনে হয়েছে যে ইয়ারলি ওই টার্গেটটা পূরণ হচ্ছে? কিছু আপস অ্যান্ড ডাউনস আছে এটা বলবো। যেমন যখন আমার একাডেমিক প্রেশার আসছে তখন আমি আসলে ফুল টাইমটা আমার বিজনেসের দিকেই দিতে পারছিলাম না। সো যে সময়টা দিতে পারি না ওই টাইমে একটু কিছুটা ব্রেকডাউন চলে।
অ্যান্ড দেন হচ্ছে এটা আবার রিকভারি হয়ে যায়, বিকজ আমাদের বেশিরভাগ কাস্টমাররা দেখা যাচ্ছে যে যারা নিচ্ছে তারা বারবার করেই নিচ্ছে, সো আমাদের কখনো স্টপ হয়ে থাকতে হয়নি। রাইট। কেক তো অনেক সেনসিটিভ একটা প্রোডাক্ট, এটা ক্যারি করা খুবই ডিফিকাল্ট এবং খুবই আমি বলবো যে এটা মানে ইনপ্রম্পট একটা ডেলিভারি করতে হয়, এটা রেখেও দেওয়া যায় না, বাইরে রেখলে মেল্টেড হয়ে যাবে। সো সেই জায়গাতে এই প্রোডাক্টগুলো ডেলিভারির জন্য কি ধরনের মাধ্যম ব্যবহার করছো? আমরা আজকাল দেখা যাচ্ছে যেমনটা কেকের বিজনেসটা বাড়ছে তার সাথে ডেলিভারি বিজনেসও বাড়ছে, সো আমরা তাদেরকে ইউজ করছি। আমরা পার্সোনাল কোনো ডেলিভারি ম্যান ফিক্স করিনি। আমরা হচ্ছে একজনের সাথে কন্ট্যাক্ট করে একটা ডেলিভারি কোম্পানির সাথে, এটা বিভিন্ন ধরনের হয়, একটা স্পেসিফিক কোনো কোম্পানি হয় না। সো যাদের থেকে বেস্ট সার্ভিসটা পাই, যেমন আমি একটা পেজ বলবো টাইম এক্সপ্রেস, সো তাদেরকে দিয়ে আমি বেশ কয়েকটা ডেলিভারি করেছি। সো দে আর ডুইং ওয়েল, অ্যান্ড খুব কমই আছে তারা কোনো হ্যাসেলে ফেলেছে। সো আই এম ইউজিং এক্সটার্নাল ডেলিভারি কোম্পানিজ অ্যাকচুয়ালি। রাইট। এই যে পেমেন্ট মোড, হোয়াট ইজ ইউর পেমেন্ট মোড? আমরা 3টা পেমেন্ট মোড রেখেছি, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড বিকাশ অ্যান্ড রকেট। 3টা। ক্রেতাদের দিক থেকে কখনো কোনো সমস্যার মুখোমুখি হয়েছো? ক্রেতাদের দিক থেকে আমি কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, সেটা হচ্ছে আসলে ডিরেক্ট বলা যায় না যে ক্রেতাদের অর ডেলিভারি কোম্পানির ভুল। দেখা যাচ্ছে যে রাস্তার ট্রাফিক জ্যামের কারণে একবার ডেলিভারি কোম্পানির নিতে দেরি হয়েছে, অ্যান্ড দেন ক্রেতাও অ্যারাইভ করতে দেরি হয়েছে। এই দুটো সমস্যা যখন একসাথে হয়, দেখা যায় যে আমাদের যেহেতু এটা ডেজার্ট অ্যান্ড এটা ঠান্ডা প্রোডাক্ট, সো মাঝে মাঝে এটা মেল্ট হয়ে গেছে। বাট যখন আর কি টেস্ট ওয়াইজ তারা আর কি টেস্ট করেছে, তাদের ওই কমপ্লেনের দিকটা অনেকটাই কমে গেছে। রাইট। এখন তো অনেক পেজ বিজনেস করছে, অনেকেই আসলে বেকিং, কেক প্রোডাক্টস নিয়ে কাজ করছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর কম্পিটিশন ইন দিস বিজনেস? যখন আমরা লঞ্চ করেছিলাম, অত বেশি পেজ আমরা বা কোনো প্ল্যাটফর্মে অত বেশি দেখিনি যে যারা জার কেক সেল করছে, খুব কমই ছিল। আর তারপরে যখন আমার বিজনেসটা শুরু হয়, ডে বাই ডে দেখতে থাকি আরও অনেক নতুন এন্টারপ্রেনার্সরা যোগ দেয় আমাদের এই ফিল্ডে, অ্যান্ড দেন অনেকটাই বেড়ে গেছে। আসলে বলবো যে অনেকটাই বেড়ে গেছে। সো নিজেদেরকে কতটা ইউনিক রাখা যায় সেটাই আমরা চেষ্টা করি, যেন এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমরা পেতে পারি। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে তোমাকে দেখে আজকে যারা ইন্সপায়ার হবে যে আমিও মেহজাবিন যদি স্টুডেন্ট অবস্থায় এটা করতে পারে তাহলে নিশ্চয়ই আমিও করতে পারবো, এরকম যারা নতুন আসবে, নতুন যারা হাঁটছে বা হাঁটা শুরু করেছে, তাদের জন্য তোমার কোনো পরামর্শ আছে যে হাউ টু রান দ্য বিজনেস, হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি? আমার একটাই পরামর্শ আছে যে অনেক ব্যবসায় অনেক সময় অনেক ব্রেকডাউন হয়, কিন্তু কখনো নিজের আশা ছেড়ে দিতে নেই। বিকজ আমারও হয়েছে, যেহেতু আমি একটা স্টুডেন্ট, সো আমার ইনিশিয়ালি আমি যখন আমার মূলধনটা দিয়ে চিন্তা করব, তখন অবভিয়াসলি অ্যামাউন্টটা খুব বেশিই হয় অ্যাজ এ স্টুডেন্ট। সো সেটা আমি আসলে প্রতিদিন করে আমার একটা আশা নিয়েই আমি জমিয়েছি যেন আমি আমার এই প্ল্যাটফর্মটা বানাতে পারি। সো নিজেরকে আসলে সবসময় মোটিভেট করতে হবে যে না, আই ক্যান ডু ইট অ্যান্ড নেভার লুজ হোপ। বিকজ যতই কম্পিটিশন থাকুক, আপনি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে যে কোনো কিছুই করতে পারবেন। সো দ্যাটস মাই মোটিভ। রাইট, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই যে হোয়াট ইজ ইউর টার্গেট কাস্টমার, লাইক হাউ ডু ইউ নো যে কে তোমার প্রোডাক্টটা কিনবে? তো ফেসবুকে যখন একটা প্রোডাক্ট বিক্রি করছো, তখন কি কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি আছে যে ফেসবুকে বুস্ট করা হচ্ছে, কিংবা কোনো পার্টিকুলার ইউথ অর্গানাইজেশনের নেটওয়ার্কটাকে ব্যবহার করা হচ্ছে, বা তোমার একাডেমিক যে নেটওয়ার্কটা আছে সেটাকে ব্যবহার করেছো? লাইক হোয়াট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি টু স্টার্ট ইট? মেইনলি আমি যেটা শুরু করেছিলাম ফার্স্ট দিকে, একটা প্রমোশনাল একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমাদের যারা খুব কাছের কয়েকজন আছে তাদেরকে ফার্স্টে আমাদের প্রোডাক্ট আমরা টেস্ট করিয়েছি, অ্যান্ড দেন তাদের মাধ্যমে স্পেশালি ইয়ুথ, বিকজ ডেজার্ট জিনিসটা কি একটা সার্টেন এজের পরে মানুষের অতটা ক্রেভিংস থাকে না। সো আমাদের টার্গেট অডিয়েন্স বলতে পারি ছোট বাচ্চা থেকে শুরু করে আপ টু 40 এইজ, এটা আমরা টার্গেট ধরে রেখেছি যে এই টার্গেট কাস্টমাররা বেশি আমাদের থেকে ডেজার্ট নিবে। আর কেকের ব্যাপারে আসলে নির্দিষ্ট কোনো এজ লিমিট আমরা রাখিনি, বিকজ এটা সবাই, এটা একটা পারপাস হলেও দরকার হয়।
সো আমি যখন ফার্স্টে টার্গেট করেছিলাম আমার ভার্সিটির ফ্রেন্ডরা অ্যান্ড দেন আমার ফ্যামিলি রিলেটিভস অ্যান্ড তারাই আসলে এটা আসলে প্রমোশন তারা নিজেদের পছন্দ লাগা থেকেই করেছে, বিকজ তারা যখন এটা পছন্দ করছে তারা আরও কাউকে রেফার করছে। সো এভাবে করেই আসলে আমার প্রমোশনগুলো হয়েছে। অ্যান্ড বুস্ট করেছি, বাট ফার্স্ট ইয়ারে আমাদের কোনো বুস্টিং প্রয়োজন হয়নি, বিকজ মানুষজন এতই পছন্দ করছে যে বারবার নিচ্ছে, প্লাস আরেকজনকেও রেফার করছে আমাদের বিজনেসটা নিয়ে। ইন্সপায়ারিং। আমার আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে I did taste your product and I can say for sure যে these are delicious and থ্যাংক ইউ। lot of people যারা হচ্ছে যে দেখা যায় চিনি খেতে চান না বা পারেন না, হয়তো ডায়াবেটিস আছে বা অন্যান্য শারীরিক সমস্যা আছে বা জাস্ট পছন্দ করেন না, সো ডু ইউ কাস্টম মেক ইউর প্রোডাক্ট লাইক ঠিক আছে আমি সুগার ফ্রি করে দিব অথবা ডায়াবেটিক সুগার করে দিব অথবা ন্যাচারাল সুগারে করে দিব? ইয়েস, আমি অ্যাকচুয়ালি আপনার অর্ডারটাতে আমি জিরো ক্যাল সেটা ইউজ করেছি, বিকজ অনেকেই হচ্ছে সুগারের প্রবলেম থাকে। সো আমরা সেক্ষেত্রে জিরো ক্যালটা ইউজ করি। তাদেরকে হয়তো একটু সুইট পরিমাণটা একটু অন্যরকম হয়, বাট যেটা যারা প্রেফার করে ওভাবে আমরা করে দিই। অ্যান্ড ডায়েট, ইয়েস, আমাদের ডায়েট কেকও আছে। Oh, nice. I didn't order that, but I'm sure I'm going to make an order sometime soon about this Okay. diet cake. Mezamin, thank you so much. আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, to share your success story, to inspire us, inspire our audience about your journey, about your initiates. And I wish you all the very best. And thank you for coming. Thank you so much, TechShohor, for giving me this opportunity to be here. And thanks to Shami Wadutapu to invite me. প্রিয় দর্শক, আজকের আয়োজন আমাদের এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একজন উদ্যোক্তার সাথে। সেই সাথে টেক শহরের সাথেই থাকুন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সি ইউ টুমরো।